আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড। সি শার্প বেসিক টু অ্যাডভান্স টিউটোরিয়ালের আরো একটি পর্বে আপনাদেরকে স্বাগতম। ইতিমধ্যে আমরা সি শার্পের অনেকগুলো টপিক নিয়ে ভিডিও করেছি। যদি আপনি এই ভিডিওটি প্রথম দেখে থাকেন অবশ্যই প্রিভিয়াস ভিডিওগুলো দেখে আসবেন, কারণ আপনি যদি সেই ভিডিওগুলো কন্টিনিউ করে না আসেন তাহলে এই ভিডিওটা বুঝতে আপনাদের সমস্যা হবে। আর আমি আরেকটা বিষয় অবশ্যই বলবো, আমি যে সকল বেসিক বিষয়গুলো আপনাদেরকে দেখাচ্ছি বর্তমানে সেগুলো প্রত্যেকটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের সেম। সুতরাং আপনি যে প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজই চুজ করেন না কেন জাস্ট আপনারা এই ভিডিওগুলো কন্টিনিউ করতে পারেন। তাহলে চলুন শুরু করি আমাদের আজকের টিউটোরিয়াল। আমাদের আজকের টপিক হচ্ছে কম্প্যারিজন অ্যান্ড লজিক্যাল অপারেটরস। The comparison operator compare two values and return true or false. মূলত কম্প্যারিজন অপারেটরটি দুইটি ভ্যালু কম্পেয়ার করে তার রেজাল্ট ট্রু অথবা ফলস রিটার্ন করে। এরপরে বলছে they are mainly used to specify conditions which are expressions that evaluate to true or false. স্বাভাবিকভাবে বলতে গেলে এটা মূলত একটা কন্ডিশনের উপরে বেস করে আপনাকে একটা রেজাল্ট প্রোভাইড করবে যে অ্যাকচুয়ালি রেজাল্টটা ট্রু হবে নাকি ফলস হবে। আমাদের পূর্বের কথার সুর ধরেই আমি বলতে চাই, আমরা যে কোনো জিনিস যখন কম্পেয়ার করতে যাই তখন আমাদের ক্ষেত্রে দুইটা জিনিসই আমাদের মাথায় আসে, ভালো বা মন্দ। ঠিক সেম লজিকে এই বিষয়টা আমরা বলতে পারি যে এক কথায় কম্প্যারিজন অপারেটর আমাদেরকে ট্রু অথবা ফলস রিটার্ন করবে। এরপরে আমরা আরেকটা বিষয় দেখি, যেটা হচ্ছে লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে the logical operator are offered used together with the comparison operators. লজিক্যাল অপারেটরটা মূলত কম্প্যারিজন অপারেটরের সাথেই কাজ করে। কিভাবে কাজ করে বা কেমন ভাবে কাজ করে? লজিক্যাল এর এন্ড অপারেটরটি এন্ড এই সাইনের মাধ্যমে বোঝানো হয় ইভালুয়েটস টু ট্রু। এটা মূলত তখনই ট্রু বা সত্য হবে ইফ বোথ সাইড লেফট এন্ড রাইট সাইড আর ট্রু। যখন মূলত এর দুইটি সাইড এর কন্ডিশনই হবে ট্রু তখন সে আমাদেরকে রেজাল্ট প্রোভাইড করবে ট্রু। আর যদি ফলস হয় তাহলে তো অবশ্যই ফলস রিটার্ন করবে বা ফলস প্রোভাইড করবে। এরপরে লজিক্যাল অপারেটরের আরেকটি অপারেটর হচ্ছে অর অপারেটর, যেটা মূলত ভার্টিক্যাল স্লাইস মানে টোয়াইস ভার্টিক্যাল স্লাইসের মাধ্যমে আমাদের প্রোভাইড করে এবং সেটা মূলত দুইটি সাইড এখানে বলা আছে ইভালুয়েটস টু ট্রু ইফ আইদার দ্য লেফট অর রাইট সাইড ইজ ট্রু। যখন অর অপারেটর ইউজ করবেন অর অপারেটরের লেফট অথবা রাইট সাইডের কন্ডিশন যে কোনো একটি যখন ট্রু হবে তখন সে রেজাল্ট প্রোভাইড করবে ট্রু। আশা করি বুঝতে পেরেছেন। এরপরে আছে দ্য লজিক্যাল নট অপারেটরস ইজ ইউজড ফর ইনভার্টিং আ বুলিয়ান রেজাল্ট। আমাদের লজিক্যালের এন্ড এবং অর এর রেজাল্ট পরিবর্তনের ক্ষেত্রে আমরা নট অপারেটরসটি ইউজ করব। আমরা যখন প্র্যাকটিক্যালি দেখব তখন কম্প্যারিজন এন্ড লজিক্যাল অপারেটর গুলো আমাদের কাছে খুবই ইজি মনে হবে। তাহলে চলুন প্রথমে দেখি আমরা। প্রথমে এখানে দেখতে পাচ্ছেন যে বুলিয়ান একটি ডাটা টাইপ এবং ভি হচ্ছে একটা ভেরিয়েবল এবং ইকুয়াল হচ্ছে একটা অ্যাসাইন অপারেটর। জাস্ট 2 এর সাথে 3 কে কম্পেয়ার করার জন্য আমরা ইকুয়াল সাইন দেব। তাহলে এখানে কি আসলো? লেফটে আমার আছে 2, রাইটে আছে আমার 3। এটার সাথে সমান কিনা আমি চেক করছি এবং এটা আমাকে রেজাল্ট প্রোভাইড করবে obviously false। 2 কখনো 3 এর সমান নয়। এরপরে দেখতে পাচ্ছি যে বুলিয়ান ঠিক সেম ডাটা টাইপ আছে এবং ভি হচ্ছে তার ভেরিয়েবল, ইকুয়াল হচ্ছে প্রথমত অ্যাসাইন অপারেটর যেটা মূলত অ্যাসাইন করছি এবং 2 আছে আমার লেফটে একটা ভ্যালু এবং নট ইকুয়াল। আমরা আগেই জানি যে লজিক্যাল অপারেটরে এই সাইনটির মাধ্যমে আমরা মূলত নট মিন করি এবং এখানে বোঝানো হচ্ছে নট ইকুয়াল। এর মানে হচ্ছে যে 2 3 এর সমান নয় এবং অবশ্যই আমাদেরকে রেজাল্ট রিটার্ন করবে ট্রু। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। জাস্ট এইখানে আমি
কম্পারিজন অপারেটরের যে সকল বিষয়গুলো আছে, যেমন ইকুয়াল ইকুয়াল সাইন, এরপরে আছে নট ইকুয়াল সাইন, এরপরে আছে গ্রেটার দেন, এরপরে আছে লেস দেন, এরপরে আছে গ্রেটার দেন ইকুয়াল, দেন আমাদের লেস দেন ইকুয়াল আছে। সো আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে অ্যাকচুয়ালি আমাদের কম্পারিজন অপারেটরের ক্ষেত্রে কোন কোন সাইনগুলো ব্যবহৃত হয়। এখন আমরা আসবো লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে। লজিক্যাল অপারেটরের ক্ষেত্রে কি কি আছে? আমরা পূর্বেই জানি যে লজিক্যাল অপারেটর এন্ড এবং ভার্টিক্যাল স্লাইসের মাধ্যমে অর এবং নট এই সাইনটির মাধ্যমে ব্যবহার করা হয়। প্রথমে দেখতে পাচ্ছেন বুলিয়ান একটা ডাটা টাইপ এবং বি হচ্ছে তার ভ্যারিয়েবল, এবং আমার লেফটে আছে ট্রু এবং রাইটে আছে ফলস। এই ক্ষেত্রে যদি বলি তাহলে আমাদেরকে রেজাল্ট অবভিয়াসলি রিটার্ন করবে ফলস, কারণ এর পূর্বেই আমরা জেনেছি যে লজিক্যালের এন্ড অপারেটরটি তার লেফট এবং রাইট সাইডের রেজাল্ট যখন হয় ট্রু, তখনই সে রেজাল্ট রিটার্ন করে ট্রু। এর পরবর্তীতে দেখতে পাচ্ছেন যে পুনরায় আছে লেফটে ট্রু, এরপরে আছে আমার অর অপারেটর, এরপরে আছে ফলস। সুতরাং অবভিয়াসলি হ্যাঁ ঠিক ধরেছেন, অবশ্যই আমাদেরকে ট্রু রিটার্ন করবে, কারণ ট্রু যদি সে রিটার্ন করে তাহলে কিভাবে ট্রুটা রিটার্ন করছে? কারণ আমরা আগেই জেনেছি যে লজিক্যাল অপারেটরের অর মূলত তার লেফট এবং রাইট সাইডে যে কোনো একটি যখনই ট্রু হয় তখনই সে ট্রু রিটার্ন করে। পরবর্তীতে দেখতে পাচ্ছেন এখানে আছে নট অপারেটর। নট অপারেটর মূলত কি করে? নট অপারেটর মূলত লজিক্যাল অপারেটর যেটা আছে সেটা যে রেজাল্টটা দিবে তার বিপরীত রেজাল্টটা প্রোভাইড করবে। যেমন এখানে দিয়েছে নট ট্রু, এর মানে কিন্তু আমার বি এ যে রেজাল্টটা আসবে সেটা হবে ফলস, কারণ নট ট্রু বলেছে, সে কিন্তু মূলত ট্রু না, এর মানে আমার এখানে আসবে মূলত ফলস। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। যখন আমরা প্র্যাকটিক্যালি বিষয়গুলো করব বা দেখব তখন আপনাদের কাছে আরো অনেক ইজি হয়ে যাবে। তাহলে চলুন আমরা প্রথমে চলে যাই আমাদের ফেভারিট ভিজুয়াল স্টুডিওতে, এবং যেখানে আমরা আমাদের কোডগুলো প্র্যাকটিক্যালি দেখব। সো ফ্রেন্ড, আমরা চলে এসেছি আমাদের ফেভারিট কোড এডিটরে। এখন সর্বপ্রথম আমরা কম্পারিজন অপারেটর গুলো আগে দেখব। সুতরাং আমি এখানে লিখে নিচ্ছি কম্পারিজন অপারেটরস। প্রথমে আমরা দেখব ইকুয়াল ইকুয়াল অপারেটর, মানে আমার ডান পক্ষের সাথে বাম পক্ষের যে রেজাল্ট অথবা যে মান আছে সেই মান সমান কিনা সেই বিষয়টা। সুতরাং আমি দিয়ে নিচ্ছি এখানে ইকুয়াল ইকুয়াল, এরপরে আমি এখানে দিব console.writeLine। আমরা ইতিপূর্বে জেনেছি যে আমরা কোনো কিছু ডিসপ্লে করানোর জন্য আমরা console.writeLine এর মাধ্যমে ডিসপ্লে করাই। এরপরে আছে আমাদের স্ট্রিং ইন্টারপোলেশন, এবং এখানে আমরা দিব ইকুয়াল ইকুয়াল। এরপরে আমরা এটার মধ্যে জাস্ট আমাদের যেই ভ্যালু আছে সেগুলো আমরা দিব। প্রথমে আমি চেক করছি 2 এর সমান কি 3 কিনা। এখন যদি আমি রান করি তাহলে অবশ্যই কিন্তু আমাদের এই রেজাল্টটা আসবে ফলস। আমি রান করছি, আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু রেজাল্ট এসেছে ফলস, যেটা আমরা পূর্বেই জেনেছি। এরপর আমরা দেখব আমাদের নট ইকুয়াল সাইনটি। নট ইকুয়াল আমরা এখানে দিচ্ছি নট ইকুয়াল, ঠিক সেম ভাবে console.writeLine, এরপরে আমাদের আছে স্ট্রিং ইন্টারপোলেশন, এরপরে আমরা এখানে দিব নট ইকুয়াল, এরপরে আমরা জাস্ট আমাদের এখানে দিব 2 বা 2 নট ইকুয়াল 3। 2 কি 3 এর সমান নয়, মানে 2 3 এর সমান নয়, এটা হচ্ছে আমাদের মূলত লজিক। 2 অবশ্যই 3 এর সমান নয়, অবশ্যই আমাদের এই ক্ষেত্রে রেজাল্ট আসবে হচ্ছে, অবশ্যই আসবে ট্রু, আর এটা তো অলরেডি আমরা দেখেছি, রেজাল্ট আসবে ফলস। এরপরে আমরা দিব হচ্ছে আমাদের গ্রেটার দেন, আমরা দিব আমাদের গ্রেটার দেন, এটা আমরা দিয়ে নিচ্ছি console
ডট রাইট লাইন, এরপরে আমাদের স্ট্রিং ইন্টারপোলেশন, ঠিক সেম ভাবে গ্রেটার দেন আমরা দেব 2 গ্রেটার দেন 3 কিনা। ঠিক সেম ভাবে আমরা পরবর্তীগুলো লিখে নিচ্ছি। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন যে এইখানে আমরা বাকি যে অপারেটরস গুলো আছে সেগুলো এখানে দিয়ে দিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন বলছে যে 2 3 এর চেয়ে বড় কিনা, অবশ্যই এটা আসবে ফলস। কিন্তু আমরা জানি যে 2 অবশ্যই 3 এর চেয়ে বড় নয়, অবশ্যই এখানে ফলস আসবে। এবং এখানে আমি বলছি 3 3 এর চেয়ে ছোট কিনা, এখানে অবশ্যই আসবে ফলস। এরপরে আমি দেখছি যে 3 3 এর চেয়ে সমান অথবা ছোট কিনা, এটা অবশ্যই আসবে ট্রু। কারণ এটা একটা কন্ডিশন যদিও মেলেনি, কিন্তু আরেকটা কন্ডিশন অবশ্যই মিলেছে, 3 এর সমান অবশ্যই। এরপরে বলেছি 3 3 এর চেয়ে বড় বা সমান কিনা, ঠিক সেম ভাবে এটাও আসবে ট্রু। এখন যদি আমরা আমাদের রেজাল্টটা দেখতে চাই তাহলে দেখতে পারি, এবং দেখে আমরা দেখব যে আমাদের রেজাল্টটা এখানে মিলেছে কি না। এখন যদি আমরা একটু দেখি তাহলে আমরা বুঝতে পারবো। আপনারা দেখতে পাচ্ছেন যে প্রথম ফলস, তারপরে ট্রু, তারপরে ফলস, এরপরে পুনরায় ফলস, এরপরে ট্রু এবং ট্রু। সো আশা করি বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। এখন আমি সরাসরি চলে যাব আমাদের লজিক্যাল অপারেটরে। এগুলো মূলত আমাদের কম্প্যারিজন অপারেটর। এরপরে আমরা সরাসরি চলে যাব লজিক্যাল অপারেটরস। এবং লজিক্যাল অপারেটরস এর ক্ষেত্রে আমরা যে বিষয়গুলো এখানে দেখব সেগুলো হচ্ছে আমরা কম্প্যারিজন এবং লজিক্যালের সংমিশ্রণে দেখব আমাদের কি রেজাল্ট প্রোভাইড করে। সুতরাং প্রথমেই আমাদের লজিক্যাল অপারেটরে থাকবে এন্ড এবং আমরা দিব কনসোল ডট রাইট লাইন, এবং এইখানে আমরা দেব স্ট্রিং ইন্টারপোলেশন, দেন হচ্ছে আমাদের ডলার সাইন, এরপরে আমরা এখানে দেব এন্ড। এরপরে আমরা লিখব যে 2 সমান সমান 3, মানে 2 3 এর সমান কিনা, এন্ড এবং 2 বা 2 গ্রেটার দেন 3 কিনা, 2 3 এর চেয়ে বড় কিনা। দুইটাই কিন্তু আমরা জানি যে মিথ্যা, আমরা এটাও জানি মিথ্যা এবং আমরা এটাও জানি মিথ্যা। এবং আমাদের এন্ড অপারেটরের যে কন্ডিশন ছিল সেটা হচ্ছে অবশ্যই ট্রু রিটার্ন করে, এবং তার আরেকটি কন্ডিশন হচ্ছে সে ট্রু রিটার্ন করবে অথবা ফলস রিটার্ন করবে যদি তার লেফট সাইড এবং রাইট সাইড কোনো একটি হয় ট্রু অথবা ফলস, অথবা যদি হয় দুইটি ফলস। আমি আবারও ক্লিয়ার করে বলছি, এন্ড অপারেটরের ট্রু রিটার্ন করার ক্ষেত্রে কন্ডিশন হচ্ছে তার লেফট সাইড এবং রাইট সাইড দুইটি ট্রু হতে হবে। আর সে ফলস রিটার্ন করবে তখনই যখন তার রাইট সাইড ট্রু হয় এবং লেফট সাইড ফলস হয়, অথবা দুইটি সাইড মানে লেফট এবং রাইট দুইটি সাইডই হয় ফলস। তাহলে আমাদের এইখানে রিটার্ন করবে অবশ্যই ফলস। আমরা এটা দেখব। এরপরে আমরা অর অপারেটরে চলে যাব, এবং অর অপারেটরে সেম ভাবে আমরা দিব কনসোল ডট রাইট লাইন, দেন আমরা দেব হচ্ছে আমাদের ডলার সাইন, এরপরে আমরা দেব অর অপারেটর, এরপরে আমরা আমাদের কন্ডিশনটা এখানে দেব। ঠিক সেম ভাবে আমরা দেব 2 ইকুয়াল টু 3 অর অপারেটর, এরপরে দেব 2 গ্রেটার দেন 3। তাহলে আমি এইখানে মূলত কি বলছি, এখানে বলছি 2 ইকুয়াল টু 3 কিনা, অবশ্যই এটা জানি এটা ফলস, এবং 2 গ্রেটার দেন 3 এটা হচ্ছে ফলস। তাহলে আমাদের অর অপারেটর কি করে? আমাদের অর অপারেটর করে তার লেফট সাইড অথবা রাইট সাইড যেই কোনো একটি কিন্তু ট্রু লাগবে। মানে আমাদের অর অপারেটর ট্রু হতে হলে
বা ট্রু রেজাল্ট রিটার্ন করতে হলে অবশ্যই তার লেফট অথবা রাইট সাইড যে কোনো একটি ট্রু হতেই হবে। আর সে মিথ্যা তখনই বা ফলস তখনই রিটার্ন করবে যখন তার লেফট অথবা রাইট সাইড দুইটিই হয় মিথ্যা, তখনই সে ফলস রিটার্ন করবে। সুতরাং এটাও রিটার্ন করবে ফলস। এখন যদি আমি এখানে এক্সিকিউট করি আমাদের কোড, তাহলে আমরা দেখতে পাবো আমাদের এন্ড এবং অর দুইটির রেজাল্টই আসবে ফলস। সো ফ্রেন্ড, দেখতে পাচ্ছেন এন্ড এবং অর দুটি রেজাল্টই আমাদের ফলস এসেছে। সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পেরেছেন। আর আমি অর অপারেটর ক্ষেত্রে যদি আপনাদেরকে দেখাই যে কোনো একটি ট্রু, আমি সাপোজ দিলাম এটা 3 মানে 3 = 3, এর মানে একটা কিন্তু ট্রু। আর আমরা জানি অর অপারেটর যে কোনো একটি ট্রু হলেই সে রেজাল্ট রিটার্ন করবে ট্রু। সুতরাং আমি ট্রু দিলাম এবং এক্সিকিউট করলাম, এবং এক্সিকিউট করার ফলে আমরা যে আউটপুটটি পাবো সেটা অবভিয়াসলি আমরা অর অপারেটরকে ট্রু পাবো। আশা করি বিষয়টা বুঝতে পেরেছেন। এখন আমরা চলে যাব নট অপারেটরে। সুতরাং আমি যাচ্ছি নট অপারেটরে, এবং নট অপারেটরে আমি জাস্ট যে বিষয়টা দেব সেটা হচ্ছে console.writeLine, দেন আমাদের $, স্ট্রিং ইন্টারপোলেশন করার জন্য, দেন আমরা চলে আসব এখানে দিব নট, এরপরে দিব ট্রু, নট ট্রু মানে সত্য না, আমরা জাস্ট এটা দিলাম। তাহলে এটা আমাদেরকে কি রেজাল্ট রিটার্ন করবে? এখানে আছে কিন্তু ট্রু, কিন্তু আমি এর আগে লিখে দিলাম নট, মানে নট ট্রু। সুতরাং অবশ্যই এটা করবে ফলস, এটার রেজাল্ট রিটার্ন করবে ফলস। সুতরাং আমি যদি রান করি তাহলে দেখতে পাবেন এটা রিটার্ন করবে আমাদেরকে ফলস। দেখতে পাচ্ছেন যে ফলস রিটার্ন করেছে। সো ফ্রেন্ড, আশা করি আপনারা এইটুকু খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং এই সকল অপারেটরের মাধ্যমে আপনি যদি কোনো একটা প্রবলেম সলভ করতে চান, অবশ্যই আপনি চলে যেতে হবে আমাদের সুডোকোড প্র্যাকটিসের প্লেলিস্টে, এবং সেইখানে মূলত আমরা ইন্টারভিউ রিলেটেড যে সকল আপনাদের সুডোকোডের মাধ্যমে প্রবলেম দেয় সেগুলোর সলিউশন কিভাবে করতে পারেন সেই বিষয়ে আমরা স্টেপ বাই স্টেপ ভিডিওগুলো দিয়ে যাচ্ছি, এবং সেখানে খুব সুন্দরভাবে যে কোনো ধরনের ইন্টারভিউ রিলেটেড প্রশ্নগুলো আমরা সেখানে উল্লেখ করছি, এবং তার সমাধান কি হবে সেটাও দেখাচ্ছি। সো আশা করি আপনারা সেখানে গেলেই সুডোকোডের মাধ্যমে আপনারা এগুলো প্র্যাকটিস করতে পারবেন। তো পরিশেষে সকলের সুস্বাস্থ্য কামনা করে আমরা আমাদের আজকের টিউটোরিয়াল এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।